আসসালামু আলাইকুম, আমি সৈয়দ ইফতিখার হৃদয় স্বাগত জানাচ্ছি ডিমডি বাজারের আজকের পর্বে। যশোরের মানুষ খেজুরের রসের গন্ধে মাতোহারা। প্রতি বছরের মতো এবারও যশোরের জিগরগাছা উপজেলার গাছিরা শীতের শুরুতেই গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে। প্রাচীন বাংলার ঐতিহ্য যশোর জেলার খেজুরের রস। যশোরের খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। শীত শুরুর সাথে সাথেই খেজুর গাছ কাটার প্রতিযোগিতায় নেমেছে গাছিরা। যশোরের যশ, খেজুরের রস, এই প্রবাদটি সৃষ্টি হয়েছে বিস্তীর্ণ যশোরের অঞ্চলের খেজুরের গুড় পাটালির উৎকৃষ্ট মানের উপর নির্ভর করে। এ বিষয়ে গাছি মোহাম্মদ হোসেন আলী বলেন, গাছ কাটতেছে আর কি। জি আচ্ছা, এখান থেকে রস পাই প্রত্যেক সিজনে। শীতের মৌসুম আসলে আমরা এই গাছ উঠাই নিয়ে তবে রস কাটা শুরু করি। জি এখান থেকে কিছু রস বিক্রি করি, গুড় বিক্রি করি। এই করে প্রায় 5টা মাস এই গুড়ে এই পোশাক শীতের মৌসুমে গাছ উঠাই নিয়ে শুরু করি। কার্তিক অগ্রহণ মাস থেকে শুরু করি, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত কাট। আপনার এই যে একদিন কাইটা কতদিন পর্যন্ত রাখতে হবে? একদিন কেটে 5 দিন পরে আবার কাটতে হবে। 5 দিন। যে এই যে আপনার ভার এক ভার হয় একদিন, আপনি এখন বসাইছেন, নেবেন কখন, কিভাবে কি? কাল সকালবেলা। কাল সকালবেলা নেবেন। তো মানে একদিন কাটেন, 5 দিন রস পরে তারপর আবার গাছ শুকলো, তারপর আবার কাটেন। একদিন কেটে 2 দিন মতো আমরা এই গাছ ব্যবহার করি, বান্ধি আর কি। জি। এরপরে সকালবেলা পাড়ি নিয়ে যাবো, আবার বান্ধি থেকে যাবো, আবার পরের দিন সকালবেলা পারবো। এবারে এই করে 3 দিন ওই গাছ শুকোতে যাবে। জি। করে মোট 5 দিন পরে আবার কাটা। তো আপনার কয় ধরনের গুড় তৈরি করেন? আমরা ওই এক ধরনের দানা গুড়ি তৈরি করি বেশিরভাগ। মানে এমনি কত ধরনের গুড় তৈরি? এই জেলার গ্রামের প্রতিটি ঘরে ঘরে শুরু হয়েছে খেজুর গুড় আর পাটালি তৈরির মহা উৎসব। বাড়িতে বাড়িতে খেজুরের রস জাল দিয়ে পিঠা পায়েস ছোঁয়া নানা মুখরোচক খাবার তৈরির ধুম। রস দিয়ে গ্রামীণ জনপদের শুরু হয় শীতের আমেজ। গ্রামীণ জনপদের শীতের সবচেয়ে বড় আকর্ষণ দিনের শুরুতেই খেজুরের রস, সন্ধ্যায় খেজুরের রস ও সুস্বাদু পাটালি গুড়। দেশ বিদেশে এখানকার কারিগরদের তৈরি খেজুরের পাটালি ব্যাপক চাহিদা রয়েছে। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো স্থানে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিমডি বাজারে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।